হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিএস অডিও অ্যান্ড ইলেকট্রনিক। আজকে আমি দেখাতে চলেছি আপনাদেরকে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার কীভাবে তৈরি করা যায়। বাড়িতে বসে কীভাবে তৈরি করবেন খুব কম খরচে। চলো এর জন্যে কী কী প্রয়োজন সেটা দেখাচ্ছি। ফার্স্টে আপনাদেরকে একটা 12 ভোল্টের ব্যাটারি চার্জার এরকম ক্যাবিনেট নিতে হবে। তারপর একটা 12-0-12 ট্রান্সফর্মার 2 অ্যাম্পিয়ার, আর একটা লাগবে হচ্ছে এলইডি লাইট পাওয়ার ইন্ডিকেট করার জন্য। একটা লাগবে 1K রেজিস্ট্যান্স, আর লাগবে 2 পিস ডায়োড, 4007 ডায়োড। চলো বন্ধুরা, আর হ্যাঁ, একটা 16 ভোল্ট ক্যাপাসিটার লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আপনারা এলইডি প্লাস পয়েন্টের সাথে আপনারা একটা 1K রেজিস্ট্যান্স লাগাবেন। ঠিক এভাবে আপনারা এলইডি প্লাস পয়েন্টের সাথে 1K রেজিস্ট্যান্স একটা লাগাবেন। বন্ধুরা দেখতে পেয়েছেন যে আমি ইন্ডিকেটারটা কীভাবে লাগিয়েছি। তারপর দুটো 4007 ডায়োড নেবেন। ডায়োডের এই সিলভার দিকটা হচ্ছে প্লাস, আর কালো দিকটা হচ্ছে মাইনাস। দুটো ডায়োডের প্লাস দিক একসাথে জুড়ো হবে। এভাবে ঠিক আপনারা ডায়োডের প্লাস দিক একসাথে জুড়ে নেবেন। তারপর ট্রান্সফরমার সেকেন্ডারি পয়েন্টে 12-0-12, এই পাশটা 12 ভোল্ট, এই পাশটা 12 ভোল্ট। এই ডায়োডের মাইনাস দিক দুটো কানেকশন হবে। এভাবে ঠিক ট্রান্সফরমারতে কানেক্ট করবেন। তারপর একটা 16 ভোল্টের একটা ক্যাপাসিটার নেবেন, যার প্লাস দিকটা ডায়োডের প্লাসের সাথে যুক্ত হবে এবং মাইনাস দিকটা ট্রান্সফরমার গ্রাউন্ডের সাথে যুক্ত হবে। ঠিক এভাবে আপনারা কানেকশান করবেন ডায়োডের প্লাস পজিটিভ দিকের সাথে ক্যাপাসিটারের পজিটিভ দিক, আর ক্যাপাসিটারের মাইনাসটা ট্রান্সফরমার গ্রাউন্ডের সাথে কানেকশান হবে। চলো বন্ধুরা, এবার ফুল কানেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ঠিক ক্যামেরার মধ্যে আপনারা ফিট করে নেবেন। এটা হচ্ছে এসি ইন, আর এটা হচ্ছে ডিসি আউট তার। চলো বন্ধুরা, কানেকশান প্রথমে এসি কানেকশান করে আপনাদেরকে দেখাচ্ছি, তারপর ডিসি কানেকশান করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এসি 220 ভোল্ট তার ট্রান্সফরমার প্রাইমারিতে কীভাবে কানেকশান করেছি। ফার্স্টে আমার এসি 220 ভোল্টের তার আমার একটা সুইচে এসি সুইচ থেকে একটা তার যে ট্রান্সফরমার এক পাশে লেগেছে প্রাইমারির, আর আরেক পাশে এসির আরেকটা তার 120 ভোল্টের তার লেগেছে। দেখতে পেয়েছেন আমি কীভাবে, এটা হচ্ছে 12 ভোল্ট আউটপুট হবে, কীভাবে কানেকশান করেছি। মাইনাসটা কানেকশান করেছি ট্রান্সফরমার গ্রাউন্ডের সাথে, আর প্লাসটা কানেকশান করেছি ক্যাপাসিটারের পজিটিভের সাথে। কানেকশানটা দেখে নিন। আর এটা হচ্ছে ইন্ডিকেটারের
মাইনাসটা করেছি গ্রাউন্ডের সাথে, আর ইন্ডিকেটারের পজিটিভটা যেটার সাথে 1K রেজিস্ট্যান্স লাগানো ছিল সেটা করেছি ট্রান্সফরমার 12 ভোল্টের এক সাইডের দিকে। চলো বন্ধুরা, এবার ভোল্টেজ চেক করে আপনাদেরকে দেখানো হচ্ছে। ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এলইডিটা ব্লেন্ডিং হচ্ছে। এটা হচ্ছে আমার হার্জের জন্য হচ্ছে, কিন্তু আসলে হচ্ছে না। দেখতে পাচ্ছেন ভোল্টেজ কত আসছে আপনার 18 ভোল্ট। এটা দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। তো ভালো লাগলে আপনারা একটা লাইক করুন এবং কমেন্ট করুন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে কমেন্ট করে আমাকে বলতে পারেন। আর আমার নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখছেন বন্ধুরা, আমি একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনারা বাড়িতে বসে খুব কম খরচে বানাতে পারবেন। দেখুন, খুব কম খরচে, অল্প খরচে আপনারা বানাতে পারবেন এটা। থ্যাংক ইউ।